রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে, যার নাম রহমতপূর্ণ প্রভাত। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনশাআল্লাহুল কারীম অনুষ্ঠান আমরা পর্যায়ক্রমে সবকিছু শুরু করব। আসুন শুরুতে দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করি। আত-তারগীব ওয়াত তারহিব এর মধ্যে দরুদে পাকের একটি ফজিলত এভাবে এসেছে, রাহমাতে আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে আপন স্থান দেখে না নেবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ করিম আমাদের জন্য পড়াকে সহজ করে দিক এবং আমাদেরকে তৌফিক দান করুক। আসুন যে যেখানে আছি আমরা মোহাব্বত নিয়ে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা অনুষ্ঠানকে কোরআনে পাকের তিলাওয়াত দিয়ে শুরু করি, এরপর ইনশাআল্লাহ বাকি যে সেগমেন্টগুলো আছে সেগুলো আমরা শুরু করব। জি, কোরআনে পাকের তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহিমা আইনানি তাজরিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان. متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان. فبأي آلاء ربكما تكذبان. فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان. فبأي آلاء ربكما تكذبان. كأنهن الياقوت والمرجان. فبأي آلاء ربكما تكذبان. هل جزاء الإحسان إلا الإحسان. فبأي آلاء ربكما تكذبان. ومن دونهما جنتان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা কোরআনে পাকের আয়াত শুনেছি, সূরা রহমানের আয়াত শুনেছি আমরা। আল্লাহ করিম আমাদের সবাইকে প্রতিদিন কোরআনে পাক শোনার, পড়ার, অর্থসহ বুঝে পড়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মোবাল্লিকে দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকে উপস্থিত হয়েছেন। পরিচয় করিয়ে দেয় এক এক করে। আমার ডান দিকে আছে প্রথমত নাত খা আমাদের মোবারক মাদানী ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। এর পাশে আছে আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের আব্দুল মুত্তালিব মাদানী ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আমার উল্টো দিকে মাশাআল্লাহ আরো দুইজন গেস্ট আছেন আমাদের। একজন হচ্ছেন আমাদের রাকিব মাদানী ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ। রাজীব ভাইও আছেন আমাদের সাথে। কেমন আছেন হুজুর?
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় রেখেছি তা হচ্ছে ইসলাম ও শৃঙ্খলা। যদি আমরা দেখি, ইসলাম ইজ নট জাস্ট বিলিভ, ইটস ডিসিপ্লিন। সালা অন টাইম, জাকাত অন টাইম, লাইফ অন টাইম। যদি আমরা দেখি, ইসলাম শুধু বিশ্বাসের নাম নয় যে আমরা কালেমা পড়লাম আর ইসলামের মধ্যে চলে আসলাম, বাস এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। ইসলাম আমাদেরকে শৃঙ্খলার শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে ডিসিপ্লিনের শিক্ষা দেয়, সব কিছুকে সময় মতো আদায় করার ব্যাপারে, সব কিছুকে টাইমের মধ্যে করার ব্যাপারে আমাদেরকে শিক্ষা দেয় এবং এর মধ্যেই বরকত নিহিত। ইনশাআল্লাহুল কারীম এই টপিক নিয়ে আজকে আমরা আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনবো এবং যারা আমরা স্ক্রিনের সামনে বসে আছি আমরাও নিয়ত করি যা শুনবো ইনশাআল্লাহুল কারীম এর উপর আমল করব, জীবনের মধ্যে তা বাস্তবায়ন করব। আসুন একটি হামদে বারি তালা প্রথমে আমরা আমাদের মোবারক ভাইয়ের কাছ থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সেই বিষয় সম্পর্কে আলোচনা শুনবো। জি। রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা দয়া করো হে খোদা মহান, তুলেছি দু হাতে সমহান, করো দয়া হে খোদা মহান, তুলেছি দু হাতে সমহান। আল্লাহ 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 করো দয়া হে খোদা মহান, তুলেছি দু হাতে সমহান। এ জমিন আর এ আসমান শোনো তোমার অধীনে খোদা মহান। এ জমিন আর এ আসমান তোমার অধীনে হে খোদা মহান। সবার প্রতি তুমি মেহেরবান, সবার প্রতি তুমি মেহেরবান, তুলেছি দু হাতে সমহান, করো দয়া হে খোদা মহান, তুলেছি দু হাতে সমহান। যাব কোথায় বলো রহমান, তুমি শোনো আমার আহ্বান। যাব কোথায় বলো রহমান, তুমি শোনো আমার আহ্বান। রেখো লাজ হাসরে দয়াবান, তুলেছি দু হাতে সমহান, করো দয়া হে খোদা মহান।
হাতে সুমহান অতি মহান তোমার শানমান করে সবাই তোমার গুণগান অতি মহান তোমার শানমান করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ঈমান তুমি স্রষ্টা আমাদের ঈমান তুলেছি দুহাতে সুমহান করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান আল্লাহ 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 করো দয়া হে খোদা মহান তুলেছি দুহাতে সুমহান। আমরা যারা এখন এই অনুষ্ঠান দেখছি করছি আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। আসলেই আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের কোনো গতি নেই, আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের কোনো সেকেন্ড অপশনই নাই। আল্লাহ পাক বাস আমাদেরকে দয়া করুক এবং দুনিয়াতেও কল্যাণ নসিব করুক, আখিরাতেও আমাদেরকে কল্যাণ নসিব করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি ইসলাম ও শৃঙ্খলা। আসুন, যেহেতু ডান দিকে আমার আব্দুল মুত্তালিব মাদানী ভাই আছেন, ওনার কাছ থেকেই এই বিষয় সম্পর্কে আলোচনা শুনে নেই। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খুব চমৎকার একটি বিষয় এবং এটার সাথে আমরা সকলেই জড়িত রয়েছে এবং এই অনুযায়ী আমাদের আসলে জীবনযাপন করা উচিত। ইসলাম যেভাবে শৃঙ্খলা আমাদেরকে দিয়েছে, ইসলাম যেভাবে শৃঙ্খলা মেনটেন করে, সেই অনুযায়ী আমাদের চলা উচিত। একটা কথা তো আমরা প্রায়ই শুনি এবং একটা বিশ্বাসও করে যারা ভালো সোসাইটিতে বসবাস করে, ডিসিপ্লিন ইজ লাইফ, শৃঙ্খলায় জীবন। জি। আর ইসলামের যে বিধানগুলো রয়েছে, ইসলামের যে শিক্ষা রয়েছে, সেটা এরকমভাবে এই শৃঙ্খলার সাথে জড়িত রয়েছে। যদি কোনো একজন ব্যক্তি ইসলামের বিধানগুলো মানা শুরু করে, আমল করা শুরু করে, সে অটোমেটিকলি শৃঙ্খলার মধ্যে চলে আসবে, তার জীবন শৃঙ্খলময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যদি সৃষ্টি দেখি, আকাশ রয়েছে, জমিনের মধ্যে সৃষ্টি রয়েছে, ইসলামের যে বিধানগুলো রয়েছে, এমনকি এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে কি আমাদের যে সমাজের যে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, একজন বান্দা যদি ওই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে যে বুঝবে আমি মুসলমান, আমার ইসলামকে শিক্ষা দেয় আর আমি আছি কোথায়। সম্পূর্ণ আমি ভিন্ন ট্রেকে চলাফেরা করছি, ভিন্ন একটি লাইনে আমি চলাফেরা করছি। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, তারকারাজি, ইউনিভার্স, মহাবিশ্ব যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এই সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে চলছে। আমরা যদি দেখি যে সূর্য রয়েছে, চাঁদ রয়েছে, এবং কোরআনে পাকের মধ্যেও চমৎকারভাবে ব্যাপারে বলা হচ্ছে যে লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, যে সূর্যের জন্য এটা সম্ভব নয় যে সে কি করবে, চন্দ্রকে ধরে ফেলবে, চন্দ্র পর্যন্ত পৌঁছাবে, চন্দ্রকে ওভারকাম করবে। এবং ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এবং রাত না দিনকে ওভারকাম করতে পারে, দিনের লাগাম পেতে পারে। অর্থাৎ প্রত্যেকটা নিজের জায়গায় নিজের কাজ করছে, নিজের শৃঙ্খলা অনুযায়ী চলছে। অনেক সময় বলে থাকে যে এই পৃথিবী যে হয়েছে বা আমরা যে মানুষ বসবাস করছি এই পৃথিবীতে, অন্য কোনো এমন কোনো গ্রহ নেই যেখানে মানুষ বা অন্য কোনো প্রাণী বসবাস করছে। তো বলে বিজ্ঞানীরা এটা বলে যে এটা পসিবলই না। মানে পৃথিবীর যে সৃষ্টির যে সিস্টেমটা রয়েছে, একটা সিস্টেমের মধ্যে, যে একটা শৃঙ্খলার মধ্যে আছে,
অন্য কোনো গ্রহ ওই সিস্টেমের মধ্যেই নেই। জি নির্দিষ্ট একটি দূরত্ব অবস্থান করা। প্রথমত যদি পৃথিবীর কথাই দেখি, যে সূর্য থেকে যতটুকু দূরে থাকলে মানুষের জন্য, সৃষ্টির জন্য সহনশীল হবে, পৃথিবীটা ততটুকু দূরে অবস্থান করছে। পৃথিবী যদি বুধ বা শুক্র গ্রহের স্থানে অবস্থান করত, তাহলে মানুষের পক্ষে সেখানে বসবাস করা সম্ভব ছিল না। আবার যদি মঙ্গল গ্রহ বা এর পরবর্তী যে গ্রহগুলো আছে, ইউরেনাস, নেপচুন, বৃহস্পতি, ওইগুলোর স্থানে যদি পৃথিবী থাকতো, তাহলে মানুষ ঠান্ডার কারণে বসবাস করতে পারতো না। তো এই যে শৃঙ্খলা সৃষ্টির মধ্যে থেকে নির্দিষ্ট একটি দূরত্বে আবার নির্দিষ্ট দিন এবং রাত অতিবাহিত হচ্ছে, সূর্যের ঘূর্ণয়ন, চাঁদের ঘূর্ণয়ন, সুবহানাল্লাহ। তো এই যে অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, এবং প্রত্যেকটা যে গ্রহ রয়েছে আসমানের মধ্যে, যে সকল গ্রহগুলো রয়েছে, জি। এগুলো প্রত্যেকটা ঘূর্ণয়মান। এটা শৃঙ্খলার এক দরস, এক শিক্ষা আমাদেরকে দেয়। এরপর যদি আমরা দেখি দুনিয়ায় যে আল্লাহ তাআলার যে মাখলুকগুলো রয়েছে, সেগুলো কতটা সুশৃঙ্খল। আল্লাহু আকবার কবিরা। সূরা রহমানে আমরা শুনছিলাম, সেখানে আল্লাহ পাক সমুদ্রের ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, যে দুইটা সমুদ্র একে অন্যের সাথে কি হয়, মিলিত হয়েছে। তো মিলিত তো হয়েছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এই দুই সমুদ্রের মাঝে একটি পর্দা রয়েছে, একটা অন্তরায় রয়েছে, যে এই অন্তরায়, এই পর্দা কোনো সমুদ্র কি করে না, ওভারকাম করে না, একটা আরেকটাকে ছেড়ে যায় না, নিজের সীমানায় নিজে বসবাস করছে, মানে নিজের সীমানায়। আমরা আমাদের বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, মোহনা রয়েছে, যে মেঘনা, যমুনা বা পদ্মা, তো ওইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক নদীর পানি আরেক নদীর পানির সাথে মিলছে না। তো এই যে শৃঙ্খল, এই যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যে এক শৃঙ্খল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যে তোমরা আমার সৃষ্টির মধ্যে দেখো, দেখবে যে এরা কি করছে না, একটা আরেকটাকে ওভারকাম করছে না, যেটার জন্য যে হুকুম যে আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন, সেটা সেখান থেকে সে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে চলছে এক শৃঙ্খলা মোতাবেক। এখন আমরা যদি দেখি যে আসলে আমরা বান্দা হয়ে আমাদের কি শৃঙ্খলা মেনে চলা উচিত, উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা যে আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন, নামাজ বলি, হজ বলি, রোজা বলি, যাকাতের যে বিধানগুলো রয়েছে, তো এগুলো প্রত্যেকটা হচ্ছে মানুষকে আসলে শৃঙ্খলা হতে শেখায়। নামাজের ব্যাপারে যদি বলি, ফজর থেকে ঈশা পর্যন্ত যে নামাজ রয়েছে, এবং প্রত্যেকটা নামাজ একটা নির্দিষ্ট সময় পড়তে হবে। বান্দা কখন উঠবে, বান্দা কখন ঘুমাবে, এই নামাজের মধ্যে, এই নামাজের সময়গুলো বান্দাকে বলে দিচ্ছে যে তুমি শৃঙ্খল হও। তোমার ঘুম থেকে জাগ্রত হওয়া শুরু হবে কখন, ফজর থেকে শুরু হবে, তুমি তখন উঠবে। এরপর যদি দেখি যে ঘুমাতে যাবে কখন, এশারের নামাজের পর তুমি ঘুমাতে যাবে, শৃঙ্খলা এটা শেখাচ্ছে। ফজরের নামাজের পর যদি দেখি যে জোহর পর্যন্ত দীর্ঘ একটা সময় রয়েছে, দীর্ঘ একটা সময়, অন্যান্য নামাজের মধ্যে এত গ্যাপ পাওয়া যায় না, এটা কেন, এটা কাজের জন্য দেওয়া হয়েছে। নামাজ পড়ে কাজে যাবে, ফজর পর্যন্ত দীর্ঘ একটা সময় বিশ্রাম নিয়ে উঠে এসেছো, ভালো সময় তুমি কাজ করতে পারবে, পরিশ্রম করতে পারবে। এরপর যদি দেখি যে তখন একটু ক্লান্ত হয়ে আসে, তো সময়টা একটু সংকীর্ণ। লাইফের দুইটা অবিচ্ছেদ্য অংশ, ঘুম আর কাজ, জি, এই দুইটার জন্য কত চমৎকার এক। এর পরবর্তীতে বান্দা ক্লান্ত হতে থাকে, নামাজ দেখেন সংকুচিত সময়টা হচ্ছে। এখন এটা তো একটা শিক্ষা আমাদেরকে দিচ্ছে, পাশাপাশি শিক্ষা দিচ্ছে যে এই যে শৃঙ্খলার যে বিষয়টা রয়েছে, কোনো এক ব্যক্তি যদি বলে যে আমি তো প্রেসিডেন্ট আছি, আমি ফজরের নামাজটা না হয় একটু পরেই পড়লাম, ঘুম থেকে উঠে সূর্য উদয়, বলে যে না, এটা হবে না। তুমি বাদশাহ হও, তুমি রাজা হও, প্রধানমন্ত্রী হও, আর তুমি যেই হও না কেন, সকলের জন্য একই নিয়ম, একই শৃঙ্খলা, একই বিধান। তোমাকে ওই ফজরের নামাজ ফজরের মধ্যেই পড়তে হবে। এখন কেউ মুহাদ্দিস যদি বলে, মুফতি সাহেব যদি বলে যে আমি তো গ্র্যান্ড মুফতি আছি, আমার জন্য একটু ফতোয়া চেঞ্জ করে অন্যরকম করে দেয় যে নামাজটা, তো এটাও হবে না। নামাজ একইভাবে পড়তে হবে, এবং কিভাবে পড়তে হবে, মসজিদে যখন কেউ প্রবেশ করে ফেলেছে সেখানেও কত শৃঙ্খলা। নামাজের কাতার আমাদেরকে শিক্ষা দেয় যে সবাই একসাথে দাঁড়াবে না, এখানে মুহাদ্দিস সাহেব আগে দাঁড়াবে না মুফতি সাহেব আগে দাঁড়াবে, একজন রিক্সাওয়ালা, একজন শ্রমিক, একজন বাদশাহ, একজন মুফতি, মুহাদ্দিস, সবই একই সাথে দাঁড়াবে। ওই প্রসিদ্ধ আছে না যে একই সফনে খাড়া হো গায়া মাহমুদ ওয়ায়াস, না রাহা বান্দা কুই, না রাহা বান্দা নওয়াজ। যে আল্লাহ তাআলার বিধান কত চমৎকার, যে মাহমুদ গজনবী, আমরা তো নাম শুনেছি, সে বাদশা ছিল। মাহমুদ গজনবী এবং তার যে গোলাম আয়াস, উভয়ে একই কাতারে যখন দাঁড়িয়ে গেল, তো এই বলা হচ্ছে যে মাহমুদ ও আয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে, সেখানে না কোনো বান্দা আছে, না কোনো বান্দা নওয়াজ আছে, সবই আল্লাহ তাআলার বান্দা।
তো আল্লাহু এই মানুষের যে চলার ক্ষেত্রে বিধান, তার রুটিনের এক বিধান, তার যে বরত্ব আমিত্ব মিটানোর এক বিধান, এক শৃঙ্খলা, সবকিছু আমাদেরকে নামাজে দিচ্ছে। আচ্ছা, হজের যে বিষয়ের ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন, সেখানে তো আরো চমৎকার বলেন যে সেখানে বিষয়টা যদি দেখি যে ওইখানে তো দুনিয়াবি ক্ষেত্রে তো নামাজের ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে দামি পোশাক পরে বোঝা যায় এই ব্যক্তি কি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, হ্যাঁ, তার চাল চলন মসজিদে বা বিভিন্ন ভাবে। জি জি তো হজের ক্ষেত্রে বিষয়টা দেখা যায় যে ওই ব্যক্তি বড় লোক না গরিব ওইটা বোঝারও সুযোগ থাকে না। সকলের জন্য এক কাপড় আল্লাহ তাআলা বেঁধেন, সুবহান। সকলে সাদা কাপড় পরে সেখানে যাচ্ছে, সুবহান। সেলাইবিহীন কাপড় পরে সেখানে যাচ্ছে। বাইলো টেইলার্সের কাছে জামা সেলাই করে আমরা মসজিদে চলে আসি, ভালো টেইলার্স কাছে জামা সেলাই করে ভালো কাপড় পরিধান করে রাস্তায় চলাফেরা করি। তো আল্লাহ তাআলার ওই যে বিধান, সেখানে আরো শৃঙ্খলা শেখাচ্ছে যে তোমরা মানুষ হিসাবে সকলে সমান, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে। তো সেখানে মানুষ কি করছে, একই কাপড় পরে সকলে একই আওয়াজ দিচ্ছে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো এই ইসলামের বিধানগুলো বান্দাকে, সেখানেও একটা ইন্টারেস্টিং বিষয় আছে, জি। মুজদালিফায় গিয়ে মাগরিব ও ইশা পরে, এটাও কেমন একটা নিয়ম যে শৃঙ্খল, যে আপনি আগে পড়তে পারবেন। এবার মনে হয় একটা ভিডিও, একটা ক্লিপ ভাইরাল হয়েছিল যে এক দেশের প্রেসিডেন্ট এসে মিনার মধ্যে তাঁবুতে সাধারণ হাজী সাহেব যেভাবে ঘুমাচ্ছেন তিনি সেভাবে ঘুমাচ্ছেন। আচ্ছা। আসলে এটা তো শিক্ষায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন যে উনি সেখানে গিয়ে এভাবে আরাম করছেন, অন্যান্য হাজী সাহেব যারা রয়েছেন সেভাবে তিনি আরাম করছিলেন। তো এটাও একটা শিক্ষা, এটাও একটা শৃঙ্খলা যে আল্লাহ তাআলার দরবারে তোমরা যেভাবে যেই হও না কেন সকলের জন্য একই বিধান রয়েছে, সকলের জন্য জীবন ব্যবস্থা একটাই রয়েছে, কারোর জন্য কোনো আলাদা কোনো জীবন ব্যবস্থা বিধান নেই। নেই। তো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত চমৎকার এত বিষয় দিয়েছেন শৃঙ্খলা নেওয়ার জন্য, আমরা একটু ভাবলেই নিতে পারি এখান জি জি, থেকে। যদি ইসলামের উপরই চলি, জি ইসলামের বিধানই মানি, তাহলে আমাদের লাইফ পুরোটাই সেট হয়ে যাবে। আজকে অনেকে বলে আমার লাইফ অগোছালো, আমি কোনো কাজ করে বরকত পাচ্ছি না, কোনো কাজ করে আমার উন্নতি হচ্ছে না। তো আপনি শৃঙ্খলার মধ্যে চলে আসেন। কোন শৃঙ্খলা? ইসলাম যে শৃঙ্খলার ব্যাপারে ইরশাদ করেছে। আমাদের সাথে আরো আছে আমাদের রাকিব মাদানী ভাই। হুজুর, আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইসলাম ও শৃঙ্খলা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মুতাল্লিব খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিষয়টি। আমরা যদি এই মহাবিশ্বের দিকে দেখি যে সূর্য আসলে ঠিক সময়ে উঠছে, চাঁদ ঠিক সময়ে আলো দিচ্ছে, এই যে রাত দিনের যে একটা নিখুঁত আবর্তন, এটি মহান আল্লাহ পাকের এক তৈরি করা সুন্দর একটি ডিসিপ্লিন বলতে পারি। মাশাআল্লাহ। আল্লাহ পাক শুধু এই মহান বিশ্বকেই একটা ডিসিপ্লিনের মধ্যে রাখেন নাই বা সুশৃঙ্খল করেন নাই, বরং আশরাফুল মাখলুকাত বা মানব জাতিকে একটা সুশৃঙ্খল করার জন্য ইসলাম দিয়েছেন। আর ইসলামই হচ্ছে একটা শৃঙ্খলার নাম। আমরা যদি আজকে আমাদের চারপাশে দেখি তাহলে আমরা দেখতে পাই সবার মধ্যে কেন যেন একটু অগোছালো জীবন, নিয়ম না মানার দিকে একটা প্রবণতা বা বিশৃঙ্খলার মধ্যে তাদের জীবনটা যাচ্ছে। অনেকেই মনে করেন যে আজকের এই ওয়েস্টার্ন কালচার বোধহয় আমাদের ডিসিপ্লিন শেখায় বা এগুলি হয়তো আমাদের ডিসিপ্লিন, কিন্তু আজ থেকে শত বছর পূর্বে আল্লাহ পাকের শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে যে শৃঙ্খলা শিক্ষা দিয়েছেন তার কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। আমরা সবাই মানি এবং আমরা সবাই এটা জানিও, দেয়ার ইজ নো সাকসেস উইদাউট ডিসিপ্লিন, সুবহানাল্লাহ। বা উইদাউট ডিসিপ্লিন নবডি ক্যান অ্যাচিভ সামথিং। জি। আমরা সবাই মানি, সবাই জানি, জি। কিন্তু তারপরও কেন জানি আমাদের মাঝে ডিসিপ্লিন জিনিসটা কাজ করে না। চলো পর্যায়ক্রমে আলোচনা হবে আমরা কোন কোন স্টেপগুলোকে ফলো করে আমরা আমাদের জীবনের মধ্যে ডিসিপ্লিনগুলোকে আমরা আনতে পারি। জি। আমরা যদি কুরআনুল কারীমকে দেখি, যে কুরআনুল কারীমকে যদি একটু রিসার্চ করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকাকে যদি আমরা একটু ঘাটাঘাটি করে রিসার্চ করি, অথবা আমরা যদি আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গান কিরাম ছিলেন তারা তাদের জীবনকে কিভাবে অতিবাহিত করে গেছেন, তাদের লাইফস্টাইল কেমন ছিল, এই সব কিছু যদি আমরা দেখি তাহলে একটা নির্দেশ বের হয় যে ইসলামের মধ্যে ইসলাম আমাদেরকে প্রতিটি বিষয়ের দিকে, সেটা ইবাদত হোক, সেটা ব্যবসা হোক, কিংবা পারিবারিক জীবন হোক, প্রত্যেকটা দিকেই ইসলাম আমাদেরকে একটি শৃঙ্খলার নিয়মের মধ্যে আমাদেরকে বেঁধে দিয়েছে। একজন মুসলিমের তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই যে পুরো একটা সময়, পুরো একটা রুটিন, এই পুরো একটা রুটিনটাই আসলে একটি শৃঙ্খলার ফ্রেমে ইসলাম আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদি দ্য ফাউন্ডেশন অফ ডিসিপ্লিন বলি, যে ডিসিপ্লিনের মূল ভিত্তি কোথায়,
সেটি দাঁড়াবে যে আত্মার পবিত্রতা। সুবহান। আত্মার পবিত্রতা হচ্ছে আমাদের মেন ডিসিপ্লিন। যে একজন মানুষ শুধুমাত্র মানুষের সামনেই যখন আসে বা মানুষের সামনে যখন থাকবে তখনই সে এখন নিয়মতান্ত্রিক হবে, হ্যাঁ, তখন সে ভদ্র হবে। কিন্তু যখন সে একাকী থাকবে তখন সে আসলে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারছে কি না, এটি হবে মেন ডিসিপ্লিন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের খাওয়াহিসাব থেকে নিজেকে বিরত রাখতে পারে তার ঠিকানাই হবে জান্নাত। আজকে আমাদের জেনজি জেনারেশন বলেন বা তরুণদের মধ্যে যে অগোছালো জীবন, হ্যাঁ, বা তাদের ডিসিপ্লিনের মধ্যে না থাকতে পারা, সেটির পিছনে সবচেয়ে যে মেইন জিনিসটা দাঁড়ায় সেটি হচ্ছে আমাদের চিপ ডোপামিন বলেন বা সাময়িক আনন্দ বা সস্তা আনন্দর দিকে ধাবিত হওয়া। এই জিনিসটি আসলে একজন মানুষকে ডিসিপ্লিনের মধ্যে রাখতে চায় না। একজন মানুষ সে ঘন্টার পর ঘন্টা রিলস দেখতেছে, সে গেমের মধ্যে আছে তো আছেই, মোবাইলের মধ্যে আছে তো আছেই। এদিকে সে যখন মানে বাইরে একটু তাকায় তখনই তার মনে হয় যে আসলে রাতটা দিন হয়ে গেছে। জি জি। তো এই যে একটা জিনিসের মধ্যে পড়ে থাকা, এটা আসলে একটা সস্তা ডোপামিন বা সাময়িক আনন্দ। যদি একটা মানুষ সে একটা লং টার্ম থিঙ্কিং করতে পারে, বা আমি যে বর্তমানে একটা জিনিস কাজ করছি এটি আমার ফিউচারে বা আমার অনেক বছর পরে বা অনেক সময়ের পরে আমার এই জিনিসটা আসলে আমাকে বেনিফিট দিবি কিনা, আমাকে উপকার দিবি কি না, আমরা যদি এই জিনিসটা তখন আমরা থিঙ্কিং করতে পারি, বুঝতে পারি, তাহলে হয়তো আমার বর্তমান সময়টি একটা ডিসিপ্লিনে যাবে। সুবহানাল্লাহ। তো একটি সাময়িক আনন্দ বা সস্তা আনন্দের মধ্যে আমরা ডুবে আসলে আমাদের জীবনটা আসলে ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারছে না। আরও যদি কয়েকটা বিষয় বলি যে আমাদের সামাজিক কিছু শৃঙ্খলা, যে সামাজিক অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলোর কারণে আসলে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ইসলাম আমাদেরকে এই বিষয়গুলো থেকে নিষেধ করেছে। যেমন একটা বিষয় যদি বলি সেটা হচ্ছে গীবত। গীবতের কারণে আমাদের সমাজের মধ্যে আজ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আজ যত বড় থেকে বড় ঝগড়া, মারামারি, ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে তার পিছনে হচ্ছে গীবত। গীবত কি? যে একজন ব্যক্তির তার অনুপস্থিতিতে এমন সমালোচনা বা ত্রুটি বয়ান করা যা শুনে সে কষ্ট পাবে। আজ এটা আমরা আমাদের ব্যক্তিগত লাইফে নেই বা আমাদের সমাজের দিকে তাকাই যে এই জিনিসটি কত দিন দিন বাড়ছে এবং এই জিনিসটির কারণে আজ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আর যাতে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য ইসলাম আমাদেরকে এই গীবত থেকে বারণ করছে আমাদেরকে। আর একটা বিষয় সেটা বলবো, সেটি হচ্ছে চুগলখড়ি। এই চুগলখড়ির কারণে আমাদের সমাজের মধ্যে আজ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া। যে এই চুগলখড়ির কারণে আজ কত দীর্ঘদিনের পারিবারিক বন্ধন, গভীর সম্পর্ক, গভীর বন্ধুত্ব নষ্ট হচ্ছে এই চুগলখড়ির কারণে। আর ইসলাম আমাদেরকে এই চুগলখড়ি থেকেও আমাদেরকে নিষেধ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা বিষয় সেটি বলবো, সেটি হচ্ছে হিংসা। যে হিংসার কারণে আজ আমাদের সমাজের মধ্যে কেমন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। হিংসার ব্যাপারে আসছে না যে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, যে হিংসা হচ্ছে হিংসা এমন যে নেকিকে সে এমনভাবে খেয়ে দেয় যেমন আগুন শুকনো কাঠকে খেয়ে নেয়। হিংসার পরিণতি এরকম। তো হিংসার কারণে আমাদের সমাজের মধ্যে আজ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আর ইসলাম আমাদেরকে এই হিংসা থেকে বাঁচার জন্য বারণ করছে। আর একটা জিনিস সেটি বলবো যে যেটির কারণে আমাদের সমাজের মধ্যে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমাদেরকে দেখতে পাই, সেটি হচ্ছে কাউকে মন্দ নামে ডাকা বা মন্দ নামে আহ্বান করা। যে একজনের নাম আছে, সুন্দর একটা নাম আছে, আমরা সুন্দরভাবে তাকে ডাকছি না, তার নামকে বিকৃত করে ডাকছি, তাকে এই ল্যাংরা, কালো, কাটো, মানে যা এভাবে আছে আমরা তাকে ডাকছি। কোরআন কারীমের মধ্যে এরকম একটা আয়াত আসছে যে আমাদেরকে এরকম মন্দ নামে ডাকা, মন্দ নামে কাউকে আহ্বান করা, নাম বিকৃত করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা যেন এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে বিদ্রুপ না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে বিদ্রুপকারীদের চেয়ে তারা উত্তম হবে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এবং কোনো নারী অন্য নারীকে বিদ্রুপ না করে, হতে পারে সে বিদ্রুপকারীদের চেয়ে উত্তম। এবং তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকো না। দেখো না। ইমানের পর এই যে
নিকৃষ্ট নামে ডাকা, মন্দ নামে ডাকা, এটা কতই না নিকৃষ্ট কাজ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, এবং যে তওবা করে না সে তো বড়ই জালিম। আল্লাহ তো এই যে কুরআনুল কারীমের আয়াত, যে কাউকে মন্দ নামে ডাকা, পরনিন্দা না করা, আমরা যদি এই আয়াতের উপর আমল করতে পারি বা এই আয়াতটি যদি আমাদের বাস্তব জীবনে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমাদের সমাজ থেকে আর অনেক ঝগড়া ফেসাদ, অনেক মারামারি, অনেক বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। জি জি, আসলেই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যেটা আমাদের রাকিব ভাই আমাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন, বিশেষ করে যে অভ্যন্তরীণ গুণাগুলো আছে, একজন ব্যক্তির যে অভ্যন্তরীণ গুণাগুলো আছে, যেমন মানে বিমারি যেগুলো আছে, তো এগুলোর থেকে যদি আমরা নিজেকে হিফাজত করি, ইনশাআল্লাহুল করিম সমাজের মধ্যে শৃঙ্খলা চলে আসবে, একে অপরের প্রতি মহব্বত চলে আসবে, একে অপরের প্রতি ভালোবাসা বিরাজমান হবে, এবং দেখা যাবে সবাই একে অপরের সাথে আপনার সমাজের মধ্যে একটি শৃঙ্খলার জীবন অতিবাহিত করতে কামিয়াব হয়ে যাবে। তো ইসলামও আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা যাতে গীবত না করি, চগলখড়ি না করি, এরপর আরও যা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরকম কোনো কাজ যাতে আমরা না করি। যদি কেউ ইসলামকে মেনে নেয়, যদি কেউ ইসলাম প্র্যাকটিস করে, ইনশাআল্লাহুল কারীম দেখবেন সে নিজের জীবনকেও শৃঙ্খল করে ফেললো, তার ফ্যামিলিকেও শৃঙ্খল করে ফেললো। আমাদের সাথে রাজীব ভাইও আছেন, মাশাআল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা আপনার কাছ থেকে নেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, এটি ইসলাম এবং শৃঙ্খলা, জি, এটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দিয়ে থাকে, কেননা ইসলাম আমাদের চোখ খোলা থেকে নিয়ে মানে সকাল থেকে শুরু করে রাত শয়নের পর্যন্ত প্রত্যেকটি একটি রুটিনের মধ্যে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কাজ আমাদের যেন এক শরীয়সম্মতভাবে যদি যখন আমরা এটাকে আদায় করব, তো এটা অবশ্যই শরীয়সম্মত যে আদায় করা, এটা কিন্তু শৃঙ্খলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। জি, আমাদের যে শৃঙ্খলা জিনিসটা, এটা মানব জীবনে একটি সৌন্দর্যের প্রতীক রয়েছে এবং সাফল্যের চাবিকাঠি রয়েছে। যে এটাকে মেনটেন করতে পারবে সে দুনিয়াতেও কামিয়াব হবে এবং আখিরাতে সফলতা সে অর্জন করতে সুবহানাল্লাহ। পারবে। যে আমাদের মুতালিব ভাই একটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা এই প্রকৃতিকে অর্থাৎ মহাবিশ্বকে এমনভাবে সাজিয়েছেন যে সূর্যের পক্ষে সম্ভব নয় যে চাঁদকে নাগাল পাওয়া, অতিক্রম করব। আর রাতের পক্ষে সম্ভব নয় যে দিনকে ছাড়িয়ে যাওয়া। জি, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে, যা সূরা ইয়াসিনের মধ্যে 40তম আয়াতে এটা আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এখানে এই আয়াতে কারিমা দ্বারা আমরা শিক্ষা এটা অর্জন করতে পারি যে প্রকৃতি যখন আল্লাহ তাআলার দেওয়া শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রয়েছে আর মেনটেন করে যাচ্ছে, তো আমরা তো আশরাফুল মাখলুকাত রয়েছি, সকল সৃষ্টির সেরা জীব আমরা রয়েছি। তো আমাদের সুবহান। প্রত্যেকটি কাজকর্ম এমনটাই হওয়া উচিত যেন আমরা যে শ্রেষ্ঠ রয়েছি এটা যেন আমাদের যে প্রভাবটা প্রকাশ পায়। ঠিক তেমনইভাবে আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে খেয়াল করি, তো ইনি হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। এনার প্রত্যেকটি স্টেপ, প্রতিটি কাজ শৃঙ্খলার মধ্যে ছিল। যদি এনাকে কেউ অনুসরণ করে তো সে তো কামিয়াব হয়েই যাবে। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শৃঙ্খলাকে এত পছন্দ করতেন, এবং এ সম্পর্কে তো নামাজের ব্যাপারে উনি বলেছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তো কাতারকে সোজা করে দাঁড়াও এবং শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়াও। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদও করেছেন। সুবহানাল্লাহ। তো নামাজও আমাদের শিক্ষা দিচ্ছে শৃঙ্খলার, এবং যদি আমরা নামাজকে ফলো করি এবং এই শৃঙ্খলাকে আঁকড়ে ধরি, তাহলে আমাদের জন্য দিন এবং দুনিয়া দুটি সহজ হয়ে যাবে। জি, মাশাআল্লাহ। ঠিক তেমনইভাবে যদি আমরা বর্তমান যুগে সমাজের দিকে চারদিকে তাকাই, তো আজকে সমাজে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে জ্যাম বেড়ে যাচ্ছে। এর একটি কারণ হচ্ছে যে আমরা ট্রাফিক রুলস মেনটেন করছি না। রাস্তার মধ্যে যেখানে সেখানে ময়লা আবর্জনা জমে যাচ্ছে। কেন? আমরা ওই ভুলে গিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। এটি শৃঙ্খলার মধ্যে চলে আসছে। যদি আজকে আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্নতাকে নিয়ে রাখতাম, তাহলে আজকে রাস্তার মধ্যে এই আবর্জনা যেখানে সেখানে থাকতো না, এই জামজট সেখানে থাকতো না। ট্রাফিক রুলস যদি আমরা মেনটেন করতে পারতাম, জি, তাহলে আমরা অথবা এই সমস্যা ফেস করতে পারতাম না, তাহলে সমাজটা আরো সুন্দর হতো। মাশাআল্লাহ। তো আমার নগণ্য পরামর্শ এটা থাকবে, যদি আমরা এটাকে বাস্তবে নিয়ে আসতে পারি, শৃঙ্খলাকে নিয়ে জীবনে বাস্তবায়ন করতে পারি, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজও সুন্দর হবে, আমাদের নিজের জীবনটাও সুন্দরময় হবে, এবং আমরা এটা যদি মেনটেন করে যাই তো ইনশাআল্লাহ তাআলা পাশাপাশি আমরা আখিরাতে কামিয়াবিটা অর্জন করতে পারবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার রাজীব ভাই যেটা বলেছেন, আমি আরব শরীফে দেখেছি, আব্দুল মুত্তালিব ভাই, আরব শরীফে যখন গিয়েছিলাম, ওখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু ট্রাফিক পুলিশ নাই।
কিন্তু তারা যখনই সিগন্যাল লেগে যায় তারা দাঁড়িয়ে যায় অটোমেটিক। আচ্ছা, এখানে মনে হয় আরেকটা ভয়ও আছে যে ক্রস করলে তো ফাইন চলে আসবে, অটোমেটিক ফাইন চলে আসে, ওখানে ক্যামেরা আছে। তো বাংলাদেশেও তো এখন ঢাকার মধ্যে মনে হয় এআই ক্যামেরা চালু করে দিয়েছে, যার কারণে অনেকে ভয়ে, যাই হোক, যদি ভয়ে হোক বা ট্রাফিক রুলস মানার কারণে হোক, যদি আমরা ব্যক্তি হিসেবে দেশের যে আইন কানুন থাকে এটা যদি আমরা শ্রদ্ধার সাথে মানার চেষ্টা করি, তাহলে একটা দেশ অনেক উন্নতি করে ফেলে। একটা দেশের প্রত্যেক মানুষের জন্য এটা মানে খুব আসানি হয়। আর এখন তো আমরা দেখি যে আমাদের বাংলাদেশের অবস্থা, আর বিশেষ করে ঢাকা শহরের অবস্থা মানে পুরোই করুণ। মানে 10 মিনিটের পথ অনেক সময় 1-1.5 ঘন্টাও লেগে যাচ্ছে। নামাজ হচ্ছে আমরা পড়ি, রোজা আমরা রাখি, হজ আমরাই করে থাকি, মুসলমান বাংলাদেশের অনেক মানুষ হজ করে থাকে। তো এই যে বিষয়গুলোর সাথে অভ্যস্ত আমরা রয়েছি, অথচ শৃঙ্খলা আমাদের মধ্যে নেই। যারা না নামাজ সম্পর্কে জানে, যাদের মধ্যে না হজ সম্পর্কে জ্ঞান রয়েছে, এবং যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে বিষয়গুলো আমরা শুনছি যে প্রতিটি ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান আমাদেরকে দিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে আমরা শৃঙ্খলায় পাবো। একটা দেখেন গসিপ ছড়িয়ে যাওয়া, বিভিন্ন সময় আমরা দেখি যে অহেতুক একটা বিষয় ছড়িয়ে যাচ্ছে, অথচ আমাদের ইসলাম কি শিক্ষা দিচ্ছে কতটা সুশৃঙ্খলভাবে। এক তো আল্লাহ তাআলা বলছেন যে যদি কোনো ব্যক্তি খবর নিয়ে আসে তাকে আগে কি করো, দেখো, যাচাই করে সে কি বলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শোনা কথা সামনে প্রচার করে দেওয়া। এখন আমাদেরকে বলছে শৃঙ্খলা হওয়ার জন্য যে কোনো সংবাদ নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না, নেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এখন আমরাই হয়ে যাচ্ছি সর্বপ্রথম ব্যক্তি যে এত অথেন্টিক একটা বিষয় চলে আসছে, এটা তো কখনো শুনি নাই, তো এটাকে প্রচার করতে হবে। তো ইসলাম তো বলে যে আগে যাচাই বাছাই করার জন্য। এখন এই বিষয়গুলো যারা জানে না, তারা দেখেন এই বিষয়গুলোর উপর আমল করছে, তারা নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, তারা উন্নতি করছে, কেন শৃঙ্খলা তারা। আর খুবই চমৎকার বলেছেন যে যেখানে কোনো শৃঙ্খলা নেই সেখানে কোনো উন্নত নেই। তো আমাদের ক্ষেত্রেও এই বিষয়টা আমাদের আনা উচিত। আমাদের ইসলামের যে বিধানগুলো রয়েছে, শিষ্টাচার যেগুলো রয়েছে, সেগুলো আমাদের মানা উচিত। জি জি, আসলেই। তো যদি আমরা মানতে কামিয়াব হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের লাইফ ইজি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। একটি নাত আসুন মোবারক ভাইয়ের কাছ থেকে শুনে, এরপর ইনশাআল্লাহ দর্শক আপনাদের কল অনুষ্ঠানে আমরা শামিল করব। জি হুজুর। আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা मुहम्मद हसरत दीद में हर आँख को नम देखा है, हसरत दीद में हर आँख को नम देखा है। मैंने उनको तो नहीं उनका करम देखा है, मैंने उनको तो नहीं उनका करम देखा है। उनसे निस्बत उनसे निस्बत है जिन्हें से है। मैंने आका के गुलामों पे करम देखा है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद। ओ गो नबी तुम्हार अखलाक
সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ আঘাতের বিনিময়ে দোয়া দিলে আঘাতের বিনিময়ে দোয়া দিলে কোমল হৃদয় তব নবী অপরূপ কোমল হৃদয় তব নবী অপরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ কি আমল করেছ যদি বলো নবী কি আমল করেছ যদি বলো নবী বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী হে মন অপরূপ তোমার চরণ নবী হে মন অপরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ
তোমার কাছে সে রোগী সুস্থ হয়, তোমার কাছে সে রোগী সুস্থ হয়, যে রোগীকে বলবে ঈসা না স্বরূপ সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, গো নবী তোমার আখলাক অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে দেখেছেন এবং নবী পাক থেকে শৃঙ্খলা শিখেছেন, তো তারাই কামিয়াব হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যারা শৃঙ্খলার মধ্যে থাকে তারা কামিয়াব হয়ে যায়। ইনশাআল্লাহ আলোচনায় আসবো। আবার দর্শক আপনাদের কল আছে, কল অনুষ্ঠানে শামিল করব। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ, নাথখা ইসলামী বাড়ি থেকে একটা নাচ শুনতে চাই। নাচটা হচ্ছে এসাবজে গম্বদওয়ালে। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা একটু পর চেষ্টা করবো শোনানোর জন্য। পরবর্তী কল। মোহাম্মদ শাহজাহান আলী। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ নসিব করুক। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে আমি একটি নাজিরাতুল চিঠি চাই, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত। সুবহানাল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমরা একটু পর শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম ফারুক। আপনাদের মাদিনা চ্যানেলটা দেখতেছি, আমার খুবই ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে দেখতেছি, আপনাদের দেখলে খুব ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম নাদিল আহমেদ। আমি একটু নাচ শুনতে চাই। আমারই মনে এই বাসনা, শুধু দেখবো মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবারই মনের এই বাসনা যে সবাই দেখবে মদিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার বাআদব হাজরি নসিব করুক। দর্শক অনেকেই রিকোয়েস্ট করেছেন কালামের, ইনশাআল্লাহ একটু পর আমরা আলোচনার পর আবারও আপনাদের যে রিকোয়েস্টেড কালাম আছে সেগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। আলোচনা চলছিল শৃঙ্খলা নিয়ে, আবার আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে আসবো। ইসলামকে যদি আমরা দেখি যে টাইম টু টাইম আজান দেয়া, এটা এক শৃঙ্খলার বড় একটা মানে উদাহরণ। এরপর যদি আমরা রোজাকে দেখি, কেউ সেহরির টাইমকে অতিক্রম করে সেহরি করতে পারবে না, ইফতারের টাইমের আগে ইফতারি করতে পারবে না। কি বলবেন? আসলে যদি দেখি সর্বক্ষেত্রেই তো ইসলাম আমাদেরকে এই রুটিনের মধ্যে, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। একটা বিষয় নিয়ে আলোচনা করব, চিন্তা ভাবনা করেছি যে আসলে আমাদের ব্যক্তি জীবনে অনুসরণ করা, এটা একটা শৃঙ্খলার মধ্যে আমাদেরকে নিয়ে আসে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এটাকেও কত চমৎকার শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেছেন যে আমরা যখন সফর করব আর সেই সফরের মধ্যে যদি তিনজনও থাকে, সেখানে একজনকে নিগরান, একজনকে অভিভাবক বানানোর কথা বলা হয়েছে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে তোমরা সকলে যখন একজনের অধীনে থাকবে, আর কেউ যদি এসে তোমাদের এই সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করে, তোমাদের এই একত্রিত যে বাইন্ডিং যেটা রয়েছে এটাকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে তার সাথে তোমরা লড়াই করো, তার বিরুদ্ধে লড়াই করো। অর্থাৎ একজনের অধীনে, এক অভিভাবকের অধীনে আমাদেরকে চলতে শেখায়। যদি আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি দেখি এবং প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখি, একজন অভিভাবক আসলেই প্রয়োজন পড়ে। এখন এই রাষ্ট্রের ক্ষেত্রে যদি দেখি বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা দেখি, কোনো একজন যদি নির্দিষ্ট অভিভাবক না থাকেন তাহলে কোনো কিছুই কিন্তু সুন্দরভাবে চলে না। রাষ্ট্রের ক্ষেত্রে যদি দেখি, যদি বলে যে রাষ্ট্রের অভিভাবকের দরকার নেই, যে প্রধান হবে প্রধানের কোনো দরকার নেই, তাহলে রাষ্ট্র কি সুন্দরভাবে চলবে? কখনো এটা চলবে না। আমরা যদি দেখি যে যুদ্ধের ময়দানে দক্ষ অনেকেই আছে, সেনাপতি একজনকেই বানানো হয়। এখন যদি কেউ আপত্তি করে যে সেনাপতি একজন কেন হবে, যোগ্য ব্যক্তি তো আরো অনেকেই আছে সকলে, তাহলে কি চলবে? সেই যুদ্ধে কখনো ফলাফল আসবে না, বরঞ্চ ক্ষতি হবে। অনুরূপভাবে সংসার যে একটা রয়েছে, এখানেও কোনো একজন অভিভাবক থাকতে হবে।
যেমনি ভাবে রাষ্ট্রের দুইজন ক্ষেত্রে থাকা যাবে না। দুইজন থাকা যাবে না, একজন থাকতে হবে। কেননা আমরা যদি দেখি নির্বাচন হচ্ছে, যোগ্য ব্যক্তিরাই নির্বাচনে দাঁড়াচ্ছে। এখন যদি কেউ দাবি করে যে সকলেই তো যোগ্য ব্যক্তি, সকলেই দেশ চালাক, সকলেই আমাদের অভিভাবক, তাহলে চলবে না। হ্যাঁ, সকলের পরামর্শ নেওয়া যেতে পারে, ডিসিশন একজনে দিবে, একজনে অভিভাবক হবে। অনুরূপভাবে যুদ্ধের ময়দানে আমরা যদি দেখি যে পরামর্শ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম যাদেরকে সেনাপতি বানানো হয়েছে প্রধান, তারাও করেছেন, কিন্তু অভিভাবক একজনই থাকে। তো সংসারিক ক্ষেত্রে আমরা দেখবো যে ওই শৃঙ্খলাটা আমাদেরকে শেখানো হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে পুরুষ যারা রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্তৃত্ব দেওয়া হয়েছে, অভিভাবক, এই দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নারীদের উপর। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, যাকে যার উপর ফজিলত প্রদান করবেন। আল্লাহ তাআলা কাউকে কারো উপর ফজিলত দিয়ে থাকেন, কেন? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে তারা তাদের অর্থ সম্পদ ব্যয় করার কারণে। তো এই যে শিক্ষাটা, এই যে শৃঙ্খলাটা, একটা সংসার কিভাবে চলবে, কোন রুল মডেলে চলবে, সেখানে অভিভাবক থাকবে কি থাকবে না, হ্যাঁ, সকলের সমান অধিকার বলে সেখানে বলা হয় যে পুরুষকে তো চাপিয়ে দেওয়া হয়েছে মহিলাদের উপর, এইটা না। যদি আমরা বলি যে রাষ্ট্রের ক্ষেত্রে যেমনিভাবে বলছেন সকল 4-5 জন 6 জন যোগ্য ব্যক্তি থাকার পর একজন অভিভাবক নির্ধারণ করা হয়েছে, সুবহানাল্লাহ। সেনাপতির ক্ষেত্রে এতগুলো যোগ্য ব্যক্তি থাকার পরও আপনি একজন সেনাপতি নির্ধারণ করেছেন। এমনকি আপনি একটা মহল্লা চালানোর জন্য একজন ওয়ার্ড কাউন্সিলর আপনি নির্বাচন করেছেন, মেম্বার আপনি নির্বাচন করেছেন, চেয়ারম্যান নির্বাচন করেছেন, একটি নির্দিষ্ট জায়গার জন্য এমপি নির্বাচন করেছেন। কেন করেছেন? যেন সুন্দরভাবে চলে, কোনো রকমের কোনো গ্যাদারিং না হয়, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আসতে থাকি, তো ফ্যামিলিও তো একটা অংশ না, সেটা ক্ষুদ্র একক। যারা বলে যে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এইখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আসলে যে ডাক্তার রয়েছে সে আসলে চিকিৎসা দিবে, যে রোগীর কি সমস্যা রয়েছে সে চেক আপ করবে, সে বিভিন্ন চেক আপ দেখে কি করবে, ট্রিটমেন্ট করবে, যে এই রোগীর এই চিকিৎসাটা দেওয়া দরকার, এই ওষুধ তার সেবন করা দরকার। কেননা সে এই নিয়ে গবেষণা করেছে, পড়াশোনা করেছে, এইটাতেই সে এক্সপার্ট। এখন সৃষ্টিকর্তা হচ্ছেন আমাদের রব তাআলা, কাকে কোন জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, কার মধ্যে কোন ম্যাটেরিয়াল আছে, কি বৈশিষ্ট্য আছে, কে উত্তম রয়েছে, কার মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে, রবের চেয়ে কি এটা কেউ ভালো বলতে পারবে? একজন সন্তানের ক্ষেত্রে, যেটা অনেক ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়, যে সন্তান কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছে যে সে আইসক্রিম খাবেই খাবে, 3% ব্যক্তি এসে বলে যে বাপ কত জালিম, একটা 10 টাকা দামের 20 টাকা দামের আইসক্রিম সন্তানকে কিনে দিচ্ছেন, আর ছেলে এখানে কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ হওয়ার অবস্থা। তো বাবা তখন জবাব দেয় যে আমার সন্তান সে অসুস্থর মধ্যে আছে, জ্বরের মধ্যে আছে, তার ঠান্ডা আছে, এটা আমি জানি, আপনি কি জানেন এ ব্যাপারে? এখন তাকে আইসক্রিম কিনে দিলে তার জন্য এটা যে কত বড় ক্ষতি হবে সেটা তো আমি জানি। অনুরূপভাবে রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কার মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে, কি গুণাবলী রয়েছে, তার চেয়ে এখন দুনিয়াবি সংকীর্ণ মনা একটা মস্তিষ্ক নিয়ে সে এখন কথা বলছে যে এরকম তো হওয়া উচিত। তো যিনি সৃষ্টি করেছেন, মায়ের চাইতে মাসির দরদ বেশি। এখন যে বিষয়টা, যেটা এই যে স্বামীর যে আল্লাহ তাআলা কর্তৃত্বটা দিয়েছেন, এটা সুন্দরভাবে পরিবারটা যেন মেনটেন হয়, শৃঙ্খল ভাবে যেন এই পরিবারটা চলতে পারে। এখন এটা থেকে যখন মানুষ চলা শুরু হয়ে গেছে, বিভক্ত হওয়া শুরু করেছে, উভয়ে যখন আপনার সমান কাতারে চলে এসেছে, তো এখন ডিভোর্স দেখেন বেড়ে গিয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, একজন আরেকজনের কথা মানতে রাজি নয়। হ্যাঁ, আমিও তো এই সংসারের মধ্যে আমার অধিকার রয়েছে, আমার তো কন্ট্রিবিউশন আছে তো সকলেরই আছে, সকলে। এখন এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো আসলে ইসলাম দমন করার কথা বলে। কেন এটা দিয়েছে? আল্লাহ তাআলা আরো চমৎকার ভাবে বলেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা হচ্ছে এটা হত্যার চেয়েও জঘন্য। এখন একজন ব্যক্তি যখন সে অভিভাবক হয়েছে, অভিভাবক মানে আবার এটা নয় যে অভিভাবক বা কর্তৃত্ব আমার কাছে আছে, এখন যা ইচ্ছা, অভিভাবক মানে হচ্ছে দায়িত্ব, এটা তো তার উপর আরো বেশি বোঝার মতো, যে বুঝা যে আল্লাহ তাআলা তোমাকে পরিবারের দায়িত্ব দিয়েছে, মানে না যে তুমি পরিবারকে তুমি যেমনে মন চায় সেভাবে চালাবা, ওটা না। আল্লাহ তাআলা ইসলামী বোনদেরকে অর্থাৎ নারীদেরকে মানে একটা ফ্রিডমের মধ্যে রাখতে চাচ্ছে, তারা আরো বোঝা নিতে চাচ্ছে। এখন যে পুরুষকে যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, যে
উপার্জনের দায়িত্ব কার রয়েছে? পুরুষের। যে মেয়েদের ছেলে মেয়েদের খরচকে বহন করবে পুরুষ বহন করবে। হ্যাঁ, তার 3 বেলা তার বাসস্থান, তার খাবার, তার পরিধান, জরুরিয়াত সকল কিছু কার উপর বর্তাবে? পুরুষের উপর বর্তাবে। তার জন্য এটা আবশ্যক, মহিলার জন্য কিন্তু এটা আবশ্যক না। যে মহিলার উপর পুরুষের কাপড় চোপড়, তার সন্তানের কাপড় চোপড়, এটা মহিলার জন্য তো আবশ্যক না। তো আল্লাহ তাআলা যে অভিভাবক বানিয়েছেন এইগুলোর খাবার, একটা সুন্দর সিদ্ধান্ত, ছেলে মেয়েদেরকে কোন পথে পরিচালিত করবে, ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে গাইডলাইন দেওয়া, হ্যাঁ তারা কোন পথে চলছে, কি করছে না করছে, এই বিষয়গুলো সে কি করবে? মেনটেন করবে। এবং এই ব্যাপারে কিয়ামতের দিন তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রত্যেক ব্যক্তিকে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, যে অভিভাবকের যে প্রধান তাকে বানানো হয়েছে, তো সেই সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। হুজুর এটা আছে না যে যদি হারাম ভক্ষণ করায় পরিবার, তো তাকেই দোষারোপ করবে যে হ্যাঁ আপনি কেন এখন অথচ দায়িত্ব নিতে চাচ্ছে, কিন্তু সেদিন সব দোষ তো ওই পুরুষের উপরে পড়বে। তো এই যে বিষয়টা ইসলাম এখানে আমাদেরকে একটা সুন্দর দিয়েছে, যেন সুন্দরভাবে যেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, যেমনি ভাবে ডিভিশন পরিচালনা হচ্ছে, যেমনি ভাবে সিটি কর্পোরেশন পরিচালনা হচ্ছে, যেমনি ভাবে আপনার ওয়ার্ড পরিচালনা হচ্ছে, যেমনি ভাবে আপনার একটি গ্রাম পরিচালনা হচ্ছে, যে কোনো একজন নির্ধারিত ব্যক্তির মাধ্যমে, অভিভাবকের মাধ্যমে, অনুরূপভাবে আপনার ঘরের মধ্যে একজন অভিভাবক থাকা উচিত। আর সেই অভিভাবকটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে পুরুষ হবে। আর যদি আমরা দেখি যে অনুরূপভাবে আরো বিষয়গুলো রয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফালাইসা মিন্না, যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা, যে ওই ব্যক্তি আমার দলভুক্তই নয় যে বড়দের শ্রদ্ধা করেন এবং ছোটদের স্নেহ করেন। তো এখানে আমাদেরকে এক শৃঙ্খলা শিক্ষা দেয় যে সমাজের যে সুন্দরভাবে পরিচালনা হবে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বড়রা যারা রয়েছে তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে এবং আমাদের ছোট যারা রয়েছে তাদেরকে স্নেহ করতে হবে। যদি এই বিষয়টা আমরা করতে পারি, তো সমাজের অসংখ্য বিশৃঙ্খলা এটা শৃঙ্খলায় রূপ নেবে। তো ইসলাম আমাদেরকে জায়গায় এভাবে দরজ দেয় যে শৃঙ্খলা এইভাবে হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, যদি আমরা আমাদের নিজেদের আকলের ঘোড়া না দৌড়িয়ে ইসলাম যেভাবে বলেছে সেই মোতাবেক আমরা চলতে পারি। সুবহানাল্লাহ, খুব সুন্দরভাবে কিছু পয়েন্ট সামনে এসেছে এবং সামনে তুলে ধরেছে আমাদের আব্দুল মুত্তালিব ভাই। ঘরোয়া বিষয়টা কিন্তু আসলেই ভাবার বিষয়, যে ঘরের মধ্যে যদি শৃঙ্খলা চলে আসে আর ঘরের মধ্যে যদি একে অপরকে মানার যে শৃঙ্খলা, এটা যদি চলে আসে ইনশাল্লাহ ঘর আপনার সুন্দর হয়ে যাবে। ঘরের মধ্যে কোনো ধরনের আপনার টেনশনের বিষয় আসবে না, ঘরের মধ্যে কোনো চিন্তার বিষয় আসবে না। আজকে ঘরের মধ্যে আমরা একে অপরকে মানার চেষ্টা করি না, না স্বামী স্ত্রীকে, না স্ত্রী স্বামীকে, না বউ তার শাশুড়িকে, না শাশুড়ি তার বউকে, সবাইকে মানার চেষ্টা করতে হবে। আমরা বুঝি না। একটা বই পড়েছিলাম, বাইরের রাষ্ট্রের একজন গবেষক, তিনি গবেষণা করে আসলে আমাদের যে বিষয়টা রয়েছে, পুরুষকে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য দিয়েছেন এবং নারীদেরকে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, পুরুষের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সম্মান চাওয়া, সে সম্মান চাইবে। আর নারীদের বৈশিষ্ট্যের মধ্যে এটা হচ্ছে সে ভালোবাসা চাইবে, কোমলতা সে চায়। তো এখন যে বিষয়টা হচ্ছে, পুরুষ ঘরের মধ্যে গিয়ে যেন ভালোবাসা না চায়, পুরুষ যে সেটা তার যে সম্মান যেটা আছে সে সেটা যেন চায়, আর মহিলার যে যেটা পাওনা রয়েছে ভালোবাসাটা সেটা যেন তাকে প্রদান করা হয়। তাহলে দেখা যাবে, এখন নারী যদি বলে যে না আমি সম্মান চাই, ভালোবাসা না, তো সেক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিবে। এবং পুরুষ যদি বলে যে না আমি সম্মান, আমি ভালোবাসা চাই, তো দুইটা বৈশিষ্ট্য, দুইটা বিষয় আলাদা, সৃষ্টিগতভাবেই আলাদা। তো পুরুষের সম্মান তাকে সেটা দেওয়া হোক, নারীর ভালোবাসা সেটা দেওয়া হোক, অটোমেটিকলি শৃঙ্খলা চলে আসবে। মাশাআল্লাহ। কি বলবেন রাকিব ভাই, খুব সুন্দরভাবে কিছু বিষয় তুলে ধরেছেন। আমরা সমাজের মধ্যে বসবাস করতে গিয়ে আমরা একে অপরের সাথে কেমন আচরণ হবে, বিহেভিয়ার কেমন হবে একজন আরেকজনের সাথে, এই বিষয়টিও আমাদেরকে ইসলাম খুব সুন্দরভাবে শিক্ষা দিয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজকে সুশৃঙ্খল বজায় রাখতে তিনি বলেছেন যে একজন মুসলমান অন্য মুসলমানের উপর 6টি অধিকার রয়েছে, 6টি হক রয়েছে। একটি হক হচ্ছে আপনার দেখা হলে সালাম দেওয়ার মধ্যে একটি হক। দ্বিতীয় হচ্ছে দাওয়াত দিলে গ্রহণ করা, কবুল করে নেওয়া। তৃতীয় হচ্ছে পরামর্শ চাইলে তাকে ভালো পরামর্শ দেওয়া। 4 নম্বর হচ্ছে অসুস্থ হলে দেখতে যাওয়া। 5 নম্বর হচ্ছে যদি সে মারা যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা।
তো এইভাবে হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ অধিকার দিয়েছেন যে একজন মুসলমান অন্য মুসলমানের উপর এই হকগুলো রয়েছে। আচ্ছা, আরেকটি হচ্ছে হাঁচি আসলে হাঁচি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা, যে আমার মুসলমান ভাই সে হাঁচি দিয়েছে আলহামদুলিল্লাহ বলছে, পাশে একজন সে চুপ থাকবে না, সে ইয়ারহামুকাল্লাহ বলবে। আচ্ছা, তো এই যে আমাদের সমাজের মধ্যে যে একটা বিশৃঙ্খলা বা একে অপরের সাথে ঠিকঠাকভাবে মানে একে অপরকে ইগনোর করে যাওয়া, গুরুত্ব না দেওয়া, পাত্তা না দেওয়া, একে অপরকে এড়িয়ে চলা, এর একটা বিষয় যেটা দাঁড়ায় সেটি হচ্ছে একে অপরের সাথে সেই ক্লোজ বা ভালোবাসা সৃষ্টি না হওয়া। আমরা হাদিসে পাকের মধ্যে দেখতে পাই যে হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন হবে। আচ্ছা, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। আলা আদুল্লুকুম আলা আমরিন, আমি কি তোমাদেরকে এমন কোনো বিষয়ের উপর বলবো না যে ইদা আনতুম ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন তোমরা সেই জিনিসগুলোর উপর আমল করবে তখন তোমাদের পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। তারপর বলছেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামকে ব্যাপক প্রচার করো। আজকে আমরা এই জিনিসটা দেখি, এটা কিন্তু আমাদের সামাজিক আচরণের শুরুটাই ইসলাম আমাদেরকে ডিসিপ্লিন দিয়েছে সালাম দিয়ে শুরু করা। এটা একটা শৃঙ্খলা আমাদেরকে ইসলাম দিয়েছে, কত সুন্দর। তো আজকে আমরা হয়তো আমাদের বসকে, আমাদের ম্যানেজারকে, যারা আমাদের টিচারকে, মানে কয়েকজনের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি সালাম দেওয়া। আদারওয়াইজ আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমার আম্মুকে, আমার আব্বুকে, আমার ভাই বোনকে কল দিয়েছি, সেখানে আমি সালাম না দিয়ে কথা শুরু করে দিয়েছি, হ্যাঁ দোস্ত কেমন আছিস, সেই কথা শুরু করে দিই আমরা। কিন্তু সালামটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে দেখা যাবে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে। আচ্ছা, সালামের মাধ্যমে কী উপকারিতা আসে? যখন একজন মুসলমান অন্য মুসলমানকে সালাম দেয় তখন একে অপরের থেকে হিংসা, অহংকার এগুলো ধুয়ে মুছে যায়, এগুলো দূর হয়ে যায়। আর এগুলো দূর হওয়ার মাধ্যমে একজন আরেকজনের সাথে ভালোবাসার সৃষ্টি হয়। আচ্ছা, আরেকটা যেটা অধিকার এখানে বলা হয়েছে, ভালো পরামর্শ চাইলে তাকে পরামর্শ থেকে ভালো পরামর্শ দেওয়া। যে আজকে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার একটা পয়েন্ট, যে একজন আপনার কাছে সংকটে পড়ে আসছে, পরামর্শ চাইছে, কিন্তু আপনি তাকে ভালো পরামর্শ দেওয়ার পরিবর্তে কুপরামর্শ দিচ্ছেন বা তাকে ধোঁকা দিচ্ছেন বা ভালো পরিবর্তে উল্টা দিচ্ছেন। আমরা যদি আমাদের সমাজে একটা শৃঙ্খলা চাই, একটা শান্তিময় চাই, তাহলে যদি আমরা একে অপরকে ভালো পরামর্শ দিকে ধাবিত করি, ভালো পরামর্শ দিই, তাহলে আমাদের সমাজকে শান্তিময় দিকে আসবে, শৃঙ্খলার মধ্যে আসবে। আর একটা পয়েন্ট যেটি এখানে অধিকারের মধ্যে বলা হয়েছে, যে কেউ যদি মারা যায় তাহলে তার জানাজায় শরিক হওয়া। কারণ ইসলাম আমাদেরকে, যেমন আমাদের একজন মানুষের সাথে অনামনীয় সম্পর্ক শুধুমাত্র সে দুনিয়া থাকলেই হবে এরকমটা নয়, বরং সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও ইসলাম আমাদের কি সম্পর্ক রেখেছে, যে একজন মানুষ যখন মারা যায় তখন তাকে এমনিতে ফেলে রাখা হয় না। পুরো এলাকাবাসী, পুরো মহল্লাবাসী আসে, জানাজা পড়ে, তাকে কবরস্থ করে। তো এই যে একটা নিয়ম, এই যে একটা শৃঙ্খলা, যে মারা যাওয়ার পরে জানাজার যে একটা নিয়ম, এই জিনিসটাও আসলে আমাদেরকে এই বিষয়টি শিক্ষা দেয় যে আমরাও আসলে একদিন এরকমভাবে চলে যেতে হবে, আমরাও দুনিয়াতে এভাবে মারা যাব, আমাদেরকেও শিক্ষা নেওয়া উচিত। এই যে শৃঙ্খলা, এটা থেকেও আমাদেরকে অনেক শিক্ষা রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই যে 6টা অধিকার বলেছেন, যদি এই 6টা অধিকার আমরা আমাদের বাস্তব জীবনে আনি, আমরা আমাদের বাস্তব সমাজের মধ্যে আমরা এসব বাস্তবায়ন করি, তাহলে দেখা যাবে অনেক বিশৃঙ্খলা আমাদের কাছ থেকে দূর হয়ে গেছে। আজকে আমরা এই পয়েন্টগুলো থেকে অনেক পিছিয়ে আছে, দূরে আছে, আমরা এগুলো ভুলে গিয়েছি, যার কারণে দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলাকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জি। বিশৃঙ্খলার অন্যতম একটি কারণ আমি দেখেছি অতি তাড়াতাড়ি নিজের টেম্পারকে কি করা, লুজ করে ফেলা, নিজের মানে ধৈর্যকে হারিয়ে ফেলা এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ না করা। আমি দেখেছি হুজুর, জানাজার নামাজে একটু খতিব সাহেব যদি 1 লাইন থেকে 2 লাইন বেশি বলে ফেলে, একটু নসিহত বেশি করে ফেলে, মানে যারা আগত মুসল্লি, আপনি তো বলছেন হক আদায় করার ব্যাপারে, এখন অনেকে যায়ও এবং দেখা যায় সেখানে যে মানে টেম্পারকে হারিয়ে ফেলে।
কেন এতগুলো কথা বলছে, কেন এত নসিহত দেওয়ার? আমরা তো অনেক জানাজা পড়ি, সব কথা শুনি। ইল্লা মাশাআল্লাহ, দুই একজন ছাড়া বাড়িতে গিয়ে তার কারো কিন্তু তেমন কোনো কাজ নেই। জি 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 মাওলানা স্যারের কথা শুনতে ভালো লাগে না। জি তো জি বাড়িতে গিয়ে কি করবে? বাড়িতে গিয়ে যে রং তামাশা যেগুলো আছে সেগুলাই করবে। ওইগুলোই করবে, মন পড়ে আছে ওইখানে। যদি এতক্ষণ চায়ের দোকানে আড্ডা দিত তাহলে কোনো সমস্যা ছিল না, ছিল না। কিন্তু 2-3 মিনিট জানাজার নামাজে গিয়ে আলিম সাহেব কিছু বলবেন, খতিব সাহেব কিছু বলবেন, তো সেগুলোতে আমাদের একটু আমরা দেখি যে আমাদের ধৈর্যকে আমরা হারিয়ে ফেলি। এটা বেশিরভাগ জায়গায়, শুধু জানাজা নয়, আমরা মানে নিজের নফসানিয়তকে এত বেশি প্রাধান্য দেই যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে আমরা খুব তাড়াতাড়ি বিশৃঙ্খলা করি এবং ধৈর্যকে হারিয়ে আমরা মানে পরিবেশটাকে আমরা নষ্ট করে দেই। তো বিশৃঙ্খলা না হওয়ার যদি আমরা একটা কারণ খুঁজি তাহলে দেখতে পাই যে যদি আমরা নিজের টেম্পারকে কন্ট্রোল করি, আমাদের ধৈর্যকে আমরা আমরা যদি ধৈর্য ধারণ করা শিখে যাই, আর রাগ যদি আমরা কন্ট্রোল করি, ইনশাল্লাহ দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে আপনার এই শৃঙ্খলাটা চলে আসবে। আপনি দেখবেন ফ্যামিলির মধ্যে কথা হচ্ছে, কয়েকজনের মাঝে, মুরব্বীদের মাঝে কোনো একটা ডিসকাশন চলছে খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে, সেখানে যে কেউ একজন মানে একজন এরকম পাবলিক থাকেই যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলবে। তো এগুলা না করা দরকার। রাজীব ভাই কি বলবেন আর শৃঙ্খলা নিয়ে? তরুণদের সম্পর্কে বলবো যে তরুণদেরও রাগ খুব সহজে চলে আসে, লুজ হয়ে যায়। এদের ব্যাপারে কিছু বলতে গেলে রাগের চলে আসে। উদাহরণস্বরূপ যদি কেউ পিতামাতা বলে এই রাত হচ্ছে, ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমাও, আমি ফোন টিপছি, ফোনের প্রতি তারা এত আসক্ত হয়ে যায় যে নিজের জীবনকে, ক্যারিয়ারকে গঠন করবে, হ্যাঁ, এই গঠন করার সুযোগটা বলে ফেলে। বর্তমান দেখা যাচ্ছে বেকারতা বেড়ে যাচ্ছে দিন দিন, হ্যাঁ, দেখা যাচ্ছে সমাজের মধ্যে অশৃঙ্খলা বেড়ে যাচ্ছে। কেন? দিন দিন মাদকাসক্তি বেড়ে যাচ্ছে। কেননা এরা নিজের ফ্রি টাইমকে কাজে লাগাচ্ছে না। এরা যে অবসর রয়েছে, ফ্রি টাইম রয়েছে, এটাকে যে কাজে লাগাবে নিজের ক্যারিয়ারকে গঠন করার জন্য, তরুণরা এর থেকে তারা দূরে সরেছে। কিন্তু এটাও কিন্তু শৃঙ্খলার মধ্যে চলে আসে। যদি সে নিয়ম মোতাবেক জীবনকে গঠন করার জন্য শুরু থেকে সময়টা দিয়ে আসতো, তাহলে সে খুব কম সময় নিজের ক্যারিয়ারকে গঠন করতে পারতো। আর ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে তোমরা শুধুমাত্র, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি হালাল উপার্জনের জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আর যতদিন সে হালাল উপার্জন করে, আর যখন সে বাসায় ফিরে আসে এমন অবস্থায় যে ক্লান্ত হয়ে আসলো, চুল ধুলামলিন হয়ে গেল, সে কাজ করতে করতে এত পরিশ্রম করেছে, বলা থাকে যে সে যে মাগরিবে ঘরে আসবে তার জন্য মাগফিরাতের সুসংবাদ দিয়ে, সুবহানাল্লাহ, এমনটা রয়েছে। তো আজকে আমরা যদি দেখি যে ইসলামকে পরিপূর্ণভাবে যদি আমরা নিয়ে নিই, তাহলে দেখা যাবে আমরা দুনিয়ার জীবনের মধ্যে প্রত্যেকটি কাজ আমাদের সফলতা অর্জন করতে পারলাম, আর আমাদের জীবনটাও সুন্দর হয়ে গেল। এ টু জেড আমাদের শৃঙ্খলার মধ্যে কিন্তু চলে আসে। তো লাস্ট এটাই থাকবে যে আমরা অবশ্যই ইসলামকে অনুসরণ করি, ইসলামের শরীয়তের মতো জীবন যাপন করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের এর মধ্যে সফলতা বিদ্যমান রয়েছে। হুজুর একটা কথা বলেছেন যে যদি তরুণরা চায় যে কোনো কিছু অ্যাচিভ করবে, যদি সে চায় সে লাইফের মধ্যে বড় কোনো গোলকে অর্জন করবে, তাহলে শৃঙ্খলার মধ্যে আসতে হবে। যেমন স্টাডির ক্ষেত্রে আপনি দেখবেন একই স্টাডি, যে ভালো ছেলে সে ডিসিপ্লিনের মধ্যে আছে বিধায় সে ভালো ফলাফল করছে, আর অন্যদিকে যে ক্লাসের মধ্যে একটু দুর্বল বা বখাটে বলবো না, মানে একটু দুষ্টমি করে কিন্তু শৃঙ্খলার মধ্যে নাই, সে কিন্তু রেজাল্ট খারাপ করে, সে তার জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারে না। তো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটি পরামর্শ থাকবে, যদি কেউ ডিসিপ্লিনের মধ্যে থাকে সে যে কোনো গোল সহজে অ্যাচিভ করে ফেলবে। আপনার লাইফের মধ্যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাচ্ছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ভালো একটা জবের মধ্যে যেতে চাচ্ছেন, এগুলো সব সম্ভব যদি আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকেন। আর যদি বলেন যে না আজকে না হয় কাল না হয় পরশু, আমরা যদি এভাবে তড়িঘড়ি করতে থাকি, যদি আমরা এভাবে মানে টাইম শুধু অপচয় করতে থাকি, তাহলে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে টাইমের পাবন্দ হওয়ার তৌফিক দান করুক। যদি কেউ তার টাইমকে কন্ট্রোল করে নেয়, সে তার লাইফকে কন্ট্রোল করে ফেলবে ইনশাআল্লাহুল কারীম। তো লাইফ যেহেতু এটা সংক্ষিপ্ত একটি সময়, এই লাইফের মধ্যে আমাদেরকে অনেক কিছু অর্জন করতে হয়, দুনিয়াবিও আখিরাতেরও। তো বাস আমাদেরকে শৃঙ্খল হতে হবে। আপনি দেখেন যারা বড় বড় মনীষী আছে, সেটা যেই হোক, সেটা দুনিয়াদার হোক বা দিনই হোক, যত বড়ই মনীষী আছে তাদের লাইফে আপনি ডিসিপ্লিন খুঁজে পাবেন। তারা ডিসিপ্লিন ছিল বলেই তারা জীবনে কোনো একটা কিছু অর্জন করেছে। তো বাস আমাদেরকেও ডিসিপ্লিন হতে হবে যদি আমরা কিছু পেতে চাই। ইনশাআল্লাহ শেষ মাদানী ফুল নিব,
কিছু রিকোয়েস্টেড কালাম ছিল, এগুলো সংক্ষিপ্ত আকারে আমাদের মোবারক ভাইয়ের কাছ থেকে শুনে আসি। मंजूर दुआ करना, मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ए नूर खुदा आँखों में समा जाना, ए नूर खुदा आकर आँखों में समा जाना, याद पे बुला लेना, या ख्वाब में आ जाना, याद पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मुजरिम हूँ जहाँ भर का, महशर में भर रखना, मुजरिम हूँ जहाँ भर का, महशर में भरम रखना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, रुसवाए ज़माना हो दामन में छुपा लेना, मक़बूल दुआ मेरी महबूब खुदा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। मदीना जावर दौना इजाज़त, मदीना जावर दौना इजाज़त, नबी रहमत शफ़ीए उम्मत, कोराड़े के पान प्रेमेरे शरबत, नबी रहमत शफ़ीए उम्मत।
দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আলোচনা চলছে ইসলাম ও শৃঙ্খলা। বর্তমান যুগে যদি আমরা যার কাছ থেকে শৃঙ্খলার সবচেয়ে বেশি শিক্ষা অর্জন করে থাকি, দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস কাদেরী দামাত বরকাতুমুল কুদসিয়া, আমরা দেখেছি যে উনি প্রত্যেকটা কাজ শৃঙ্খলার সাথে করেন। মুত্তালিব ভাই, দেখেছি যে বাস নিয়ত যতক্ষণ করে নাই ততক্ষণ প্রোগ্রাম শুরু করে না। এর প্রত্যেকটা বিষয়ে ওনার ছোটোখাটো বিষয় একেবারে শৃঙ্খলাময়। তো এই বিষয়গুলা কিংবা শেখা তরিকাতকে বাস আরো অনেক উপরে নিয়ে যাচ্ছে। শৃঙ্খলা তাদের মধ্যে কেমন ছিল, স্ত্রীকে অর্ডার দিলেন যে চিরুনি নিয়ে জি 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 চিরুনি নিয়ে আসো। হ্যাঁ, তো তখন স্ত্রী বললেন যে আয়না কি নিয়ে আসবো না? তো একবার, দুইবার, তিনবার, পরে বললেন যে হ্যাঁ নিয়ে আসো। তো বললেন যে এই কথাটা বলার জন্য এত ভাবার কি দরকার আছে? জি জি। তো বললেন যে প্রথমে যে চিরুনি আনার জন্য বলেছেন তখন নিয়ত ছিল যে আমি মানুষের সামনে যাব, যখন এক পরিপাটি বুঝাই, তো সওয়াবের এক নিয়ত ছিল। আয়নার ব্যাপারে আমার নিয়ত ছিল না, তো আগে নিয়ত করেছি, এরপর আমি হ্যাঁ বলেছি। তো তাদের জীবন এরকম ছিল শৃঙ্খলময়। আসলে এখন নওজোয়ানদের এই ব্যাপারে কোনো ভূক্ষেপে নেই যে আমরা একটা কাজ করছি, নিয়ত কি আমার, এই ব্যাপারে আমার ইন্টেনশন কি। তো মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে নিয়তের ব্যাপারে অনেক বেশি আমাদের জন্য তারগিব এসেছে যে আমরা যাতে প্রত্যেক কাজের পূর্বে নিয়ত করি। আর আমাদের লাইফটাকে সেটেল করার জন্য, আমাদের লাইফটাকে সুচারুরূপে পরিচালনা করার জন্য আমাদেরকে কিন্তু মানে যে কাজ যখনের সেই কাজ তখন করা উচিত। আজকে যুব সমাজ তার লাইফকে সেটেল না করার পেছনে অন্যতম একটি রিজন হচ্ছে যখন খাওয়ার টাইম সে খাচ্ছে না, যখন ঘুমানোর টাইম সে ঘুমাচ্ছে না, যখন যে কাজ করার দরকার সে কাজ সে করছে না। শেষ মাদানী ফল আপনার থেকে নিব এই বিষয় নিয়ে। জি, আমরা যদি আমাদের জীবনকে ডিসিপ্লিনময় করতে চাই এবং করাও উচিত আমাদের, অবশ্যই অবশ্যই, এর জন্য একটা বিষয় যেটা বলবো সেটি হচ্ছে আমরা একটা কাজ করি, সব সময় করি, কিন্তু প্রতিদিন করি। হাদিসে পাকের মধ্যে এসেছে সুবহানাল্লাহ যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে যেটি সব সময় করা হয় যদিও কম হয়, ধারাবাহিকতা বজায় রাখি। যে আমি যদি আজকে 5 পারা কোরআন তিলাওয়াত করলাম, কিন্তু আর 5 দিন এমন ভাবে চলে গেল যে 1 পৃষ্ঠা পড়লাম না, তো এরকম যাতে না হয়। আমি 5 পড়া দরকার নাই আমার, আমি 1 পৃষ্ঠা পড়ি, কিন্তু আমি প্রত্যেকদিন পড়ি, তাহলে এটার বরকত ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ আমাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যে আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে আমার নবীকে সালাতু সালাম জানাই। জি হুজুর। السلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله برحمتك يا أرحم الراحمين. রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।